আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই খুব ভালো আছি। তো আজকে আমি হাতে মেখে গরুর মাংসের কিমা দিয়ে কিছু রান্না করে দেখাবো, সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করবো। চাল ডাল ধুয়ে নিচ্ছি, দিয়ে দেবো হলুদের গুঁড়া পরিমাণ মতন, মরিচের গুঁড়া, মতন লবণ, ভাজা জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, কিছু আলু, মাংসের কিমা। ওইসব একসাথে ভালোভাবে মাখিয়ে নেবো। কিমাটা মরিচ, রসুন, আদা, পেঁয়াজ, কাঁচামরিচগুলো দিয়ে কিমাটা করা ছিল। আপনারা এভাবে করে খেয়ে দেখতে পারেন কেমন হবে। কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে। সময় নিয়ে মাখাতে হবে, যতটা ভালোভাবে মাখানো হবে ততটা খেতে মজা হবে। দেবো 3টে এলাচ। এবার কিছু সময়ের জন্য মেখে এইভাবে রেখে দেবো 10 মিনিটের জন্য। চলেন কিসে রান্না করে আসছে সেটাই দেখাবো। আমার গ্যাস শেষ হয়ে গেছে, তো ব্যালকনি একটু বসে আমার রান্না করে লাগতেছে। তো চলেন কীভাবে রান্না করি সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করবো। তো এটাকে ভালোভাবে কষিয়ে তারপর পানি দিয়ে দেবো। রান্না শেষ আপনাদের সাথে দেখা করতেছি। যে দেখেন কীভাবে রান্না করতেছি। এবার আমি ভালোভাবে কষিয়ে নেব। যতটা সুন্দরভাবে কষানো হবে ততটাই খেতে কিন্তু ভালো লাগবে। এই জন্য একটু সময় নিয়ে কষানোর চেষ্টা করবেন। চালটা ভাজা ভাজা করে নিলে সবচেয়ে থেকে বেশি ভালো হয়ে যায়। তো রান্নার শেষে আবার চলে আসতেছি। এই যে দেখেন কত সুন্দরভাবে খিচুড়িটা রান্না করে ফেলছি, অনেকটাই কিন্তু ঝরঝরে হয়েছে। তো এই খিচুড়িটা আপনারা এইভাবে মাংসের কিমা দিয়ে রান্না করে খেয়ে দেখতে পারেন কেমন লাগে আপনাদের কাছে। তো আমার কাছে খুবই ভালো লাগে, আমার মেয়েদেরও ভালো লাগে, ওরা অনেক খাইতেছে মজা করে। তো আমি প্রথমে যে রাইস কুকারে খিচুড়ি রান্না করলাম, কেমন হয়েছে অবশ্যই বলবেন। তো সবসময় পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, যে এই দোয়া করি। তো সে ভালো থাকবেন। আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ।